তো সকালবেলায় ছেলে এখানে স্নান করে চলে এসেছে পুজো দিতে। তো ওই পুজো দিচ্ছে রেগুলার যেরকম দেয় সেরকমভাবেও কিন্তু পুজো দিয়ে দিচ্ছে, ওর মতন করে সুন্দর করে কিন্তু পুজোটা দেয়ও। আজকে ফুলটা ফুটেছে, কি সুন্দর লাগছে না? রংটা কি মিষ্টি দেখো, আর কি সুন্দর লাগছে ফুটেছে। কালকে দুজন এসেছিলেন, আজকে একজন। আর এই দিকে দেখো এইগুলো কত সুন্দর ফুটছে, কি ভালো লাগছে না? আমি যখন এনেছিলাম একটা ডাল এনেছিলাম, এনে রেখেছিলাম, সেখান থেকে দেখো আজকে 2 বছরে এতগুলো হয়ে গেছে। আর কি ভালো লাগে ফুটলে, কি সুন্দর কালারফুল লাগছে, খুব ভালো লাগে। এই গাঁদাগুলো দেখো কি সুন্দর না, ভীষণ ভালো লাগে। দেখো এই ফুলগুলো ছাদে যখন এরকম হয়ে থাকে এত সুন্দর লাগে। আর এই দেখো, দেখছি এরাও ফুটছে, কি সুন্দর, কি ভালো লাগছে, মিষ্টি লাগছে কালারটা। আর এইদিকে এই যে এনারাও এসেছেন, এনারা রোজ একটা দুজন করে, একজন দুজন করে আসছে। দেখো কি সুন্দর না। আর এই যে ইনি এসে আমাকে প্রথমে খুব শখ দিয়ে দিয়েছিলেন, ভেবেছিলাম বুঝি গেল গাছটা, কারণ কোনো বাড়ি আমার গোলাপ গাছ থাকে না। তো দেখো আবার একটু একটু করে পাতা ছেড়েছে, খুব ভালো লাগছে। দেখি যত্ন করে রাখতে পারি কি না। তো চলো, এই হচ্ছে আমার ছাদ বাগানের অবস্থা। আর একটা আছে দেখাই। গত বছর এই ফুল, এগুলো কসমস, গত বছর কত কসমস করেছিলাম ভর্তি। এবছর দুটো এনেছি, দুটো গাছে কেমন ঝিমিয়ে গেছে জানি না কেন, আর ফুলগুলো দেখো ফুটছেই না। তো যাক, ঠান্ডাও চলে গেছে, আর ফুটবে বলে মনে হয় না। এদিকে টমেটো গাছের চারাগুলো দেখো একটু বড় হয়েছে। তো এই হচ্ছে আজকে আমার ছাদের আপডেট দিলাম তোমাদের, আমার ছাদ বাগানের আপডেট। তো চলো, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই খুব ভালো আছি। বাবা 10:30 বাজে, কি তৈরি হও? স্কুল আছে তো, যাও যাও যাও, খেলা করতে এসছে। তো শরীরটা প্রচণ্ডই আচ্ছা। তো কি, তো সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড হারে মাথাটা ঘুরছে, ভীষণ ভীষণ মাথা ঘুরছে। অনেক বেলাতে ঘুম থেকে উঠেছি। তো উঠে চা খেয়েছি, চাটা খাওয়া হয়েছে, ফ্রেশ হয়েছি, চা খেয়েছি। আর ওই পুজো দিয়ে দিল, ছেলে স্নান করে পুজো। অনেক দেরিতে উঠেছি, তো তো এখন রান্না করতে পারবো না, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ড মাথাটা ঘুরছে। ঠিক আছে, এখন দাঁড়িয়েছে না, মাথা ঘুরছে। ফোন এসে গিয়েছিলো। তো যাই হোক, চল, এটা বলছিলাম শরীরটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মাথা ঘুরছে। তো বড়জন বললো রান্নাবান্না করতে হবে না, বসো। আমি এমনি বাজারে গেছে, আর বাজার থেকে বললো একটু কচুরি কিনে আনছে, ওটাই ছেলে খেয়ে যাবে, আমরাও খেয়ে নেবো। সত্যি বলছি, প্রচণ্ড মাথা ঘুরছে। এই দাঁড়িয়ে আছে, দুটো করে ধাঁধিয়ে যাচ্ছে না। তো আমাকে বলে গেছে বসে থাকবে চেয়ারে, একদম উঠবে না। কিন্তু আমি উঠেছি, ঠাকুরঘরটা মুছলাম, ঠাকুরঘরটা মুছে দিলাম, ছেলে পুজো দিল। আর এখানে এই যে জামা কাপড়গুলো, এগুলো কাচলাম। এসে দেখলে কিন্তু বকা দেবে আমাকে। জামা কাপড় কেচে মেললাম। আর বাবা ফোন করেছে, বললো এসে গেছে, ছেলে রেডি হয়েছে কি না। তো চলো ছেলে রেডি করি। ছেলে রেডি হচ্ছে, একাই রেডি হয়, আমি রেডি করি না, একাই রেডি হয়ে যাচ্ছে। যেহেতু আজকে বাবা দিতে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। তো টিফিনটা খেয়ে যাবে, আর একটু টিফিন গুছিয়ে দিই। তো চলো, আবার তোমাদের সামনে পরে আসছি। মাছ আনতে বলেছি, চিংড়ি মাছ আনতে। তো চিংড়ি মাছ এনেছে আমাদের, আমাদের না, মানে বাবা আর ছেলে খাবে। আর আমার জন্য যেটা আনতে বলেছে সেটা কিন্তু আনেনি, সেটা ভুলে গেছে আনতে। সেটা আনেনি, সেটা ভুলে গেছে আনতে। আর বলেছে বেগুন আনতে, বেগুন এনেছে। বেগুনটা কালকে বাবা আর ছেলেকে পুড়িয়ে দেবো। তুমি আমারটা আনোনি তো, তুমি তোমারটা ছেলেরটা আনলে, আমারটা। তা আমি কি আনতে বললাম? আসতে। তাহলে আমি খাবো না, তোমরা খাবে, আমি খাবো না। এখন আনলে? ও, তোমার মনে ছিল? আমি সবাই যেটা বলছি যে আমার জিনিসটা আনতে বললাম, তো আনলে না তো। না, বাবা এখান থেকে আনলে, কিরিস্তালা থেকে। আরে ওখানে দেখলাম এই বেগুনটা তোমার ওখানে ছিল না তখন। আমি আনতে ভুলে গেছো তুমি, সেটাই ভাবছি। আমি এলাম ভিতর দিকে যাবো। হ্যাঁ সেটাই, আমি তো চিংড়ি মাছ না, ফেরিতলায় পাওয়া যায়, তো তাই আসার সময় দিয়ে নিয়ে আসো। আর সেটাই ভাবছি, আমারটা আনতে ভুলে গেছি। আমি সেটাই বললাম এক্ষুনি ক্যামেরাতে, যে আমারটা আনতে ভুলে গেছে। এবার মনে আছে আনতাম। হ্যাঁ, আমি তো চিংড়ি মাছ খাবো না, চিংড়ি মাছ খাওয়া আমার বারণ। আর এমনি মাছ খেতে ভালোও লাগছে না। ওইটাই আমার জন্য বলছি, এটা মাথা আনবে, মাথা দিয়ে আমি ওই। হ্যাঁ, এই টাকাটা আমার ব্যাগে যাবে। হ্যাঁ যাক, 10 টাকার কয়েনটা আমাকে দাও। না, সবই আমার ব্যাগে যাবে। কেন 25 টাকা লেগেছে, 25 আর 5 টাকা আমি পাবো। তুমি এ করো, পাবে নাকি টাকা, আর আমাকে বলছে একটু ছাড়াবে না? আমি ছাড়াবো, আমি ছাড়িয়ে দিচ্ছি, আমি তো ছাড়ানোর জন্য বসে আছি। চাপিস, তুমি তো বললে আজকে আমাকে রেস্ট দেবে। হ্যাঁ তুমি বসো, ওখানে যাও, আমি বলে রান্না করে দেবে। হ্যাঁ তুমি যাও যাও যাও, পালা ধুয়ে নি নাকি? হ্যাঁ,
চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নি। আজকে বর আমাকে বলেছে রেস্ট নাও, তোমাকে কোনো কাজ করতে হবে না আজকে আমাকে। আমার বর আজকে আমাকে রেস্ট দিয়েছে, তাই তো। আমার শরীরটা সত্যি খারাপ। স্নান করে এলো, স্নান করে সেই যে এই এখানে শাক কাটছে, শাক করবে, শাক ছাড়াবে তো শাক, তো শাকগুলো ছাড়িয়ে নিচ্ছে। ওই শাকটা বার করলে না, কালকের একটুখানি শাক রয়ে গেছিল সিদ্ধ, সেটা বার করো। হ্যাঁ, ওটা এটা কেটে নিই, কেটে নিয়ে বার করে নিই, নিয়ে এটা একসাথে ধুয়ে নিই। তারপর মাছটা বসাও, ওইভাবে মাছগুলো যেভাবে বললাম ওটা করো, আমি স্নানটা করে আসি। 12টা বেজে গেছে, স্নান করে আসি। আর এই দেখো এই ফুলগুলো কি সুন্দর লাগছে, দেখছো কি সুন্দর লাগছে না? কালকে যখন ফুলগুলো দিয়েছিলাম না, এইভাবে ছিল জানো তো, এইভাবে পড়ে গিয়েছিল ফুলগুলো, এরকম নেতানা ছিল। এটা বোধহয় জল পায়নি, এরকম রয়েছে, হ্যাঁ এরকম ভাবে সব ছিল, ঠিক আছে। তার ফুলগুলো আজ সকালবেলা উঠে দেখছি, দেখো একদম এরকম হয়ে গেছে, টাটকা নিজেরাই এরকম একদম সতেজ হয়। আর ফুলগুলো ফুটেছে, কত সুন্দর লাগছে না? আগের বার আমি করেছিলাম, ফুলগুলো এনে এইভাবে রেখে দিই আমি, এগুলো নষ্ট করি না, খুব ভালো লাগে, কি সুন্দর লাগছে দেখো, কত সুন্দর লাগছে। কি ফুল তোমার নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি ফুল, আমার খুব ভালো লাগছে কিন্তু, এত সুন্দর লাগছে। চল আমি স্নান করে আসি। রান্নাটা কি করবে? এই যে আমার বর আজকে দায়িত্ব নিয়েছিল রান্না করার, আমাকে বলেছে বসে থাকতে আর রান্না করতে। এখানে যে এক্ষুনি ঝোলের, এখানে ঝোলের দুটো বাটি পরে যে উল্টে দিয়েছিল, যেখানে পুরো ঝোল টোল পড়েছিল আমি পরিষ্কার করলাম। এই যে দেখতে পাচ্ছি এই ঝোল পড়েছিল, পুরো এখান থেকে ঝোল পড়েছিল, এই যে আমি পরিষ্কার করেছি। আর এই হ্যাঁ নিচেটা, হ্যাঁ নিচেরটা বাবা নিচে ফেলে, তুমি ফেলেছো, তুমি পরিষ্কার করেছো? আমি তো উপরটা পরিষ্কার করলাম, ঝগড়া করছো দেখো। আসো, পালাচ্ছ কেন, আসো। আর তুমি এটা করবে তো? তুমি বললাম ছুটি নিতে আজকে, তাহলে আমি কেন করবো, তুমি করো। অল্প করে হ্যাঁ লবণ দিয়ে দিয়েছি আমি, আমাকে ছুটি দিয়েছে, এদিকে সবই আমায় করতে হচ্ছে। আমাকে ডাকছে। কে ডাকছে? বিছানা। কটার সময় বিছানা ছেড়ে উঠেছো আর বিছানা ডাকছে তোমাকে? দেখো চোখ পুরো লাল হয়ে যাচ্ছে, চোখে জল বেরোচ্ছে। জলে ঝাপটা দাও, চলে যাবে, চলো তাড়াতাড়ি দাও। কষানো হয়ে গেলে ওখান থেকে একটু মশলা দাও, আজ খেতে অনেক বেলা হবে আমাদের। ঠিক আছে। পিয়ারা বেইমান থাকে আর তুমি বেইমান, তুমি শিয়া। তো চলো এখন প্রায় 3টে বাজতে যাচ্ছে, তো আমরা এখনই খেতে বসলাম, লাঞ্চ রেডি। এখানে ভাত নিয়েছি, এটা আছে একটু পেটু শাক আর সর্ষে শাক, দুটো শাক একসাথে ভাজা। আর এখানে শসা দিয়েছি, এখানটা আছে চিংড়ি মাছের ঝোল। চিংড়ি মাছ তলা ডুবে গেছে, চিংড়ি মাছ আছে তো, চিংড়ি মাছটা তলা চলে গেছে। আর একটা মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি, ব্যাস, বেশি কিছু আর রান্না হয়নি, এটুকুই রান্না। তো চলো অনেক বেলা হয়ে এবার খেয়ে নিই। তো চলো এখন বাজে হচ্ছে কটা, 6:30 বাজে। তো আমি রেডি হয়ে গেছি, এখন ঠান্ডা ঠান্ডা আছে বাইরে, তো জন্য জ্যাকেট পরে নিয়েছি, যাচ্ছি একটু বাইরে একটু কেনাকাটা করতে। আমার ছেলের স্কুল শু কিনতে, মেনলি ওটার জন্যই যাচ্ছি। আর যদি কিছু একটু তারপর আর জানি না কি কেনাকাটা করবো, মেনলি যাচ্ছি ওর স্কুল শুটা কিনতে। ওর স্কুল শুটা একদম মানে ছিঁড়ে গেছে, একদম ছিঁড়েনি, মানে একটু একটু ছিঁড়ে গেছে, ছোটো হচ্ছে পায়। তো চলো এখন বেরোই, তারপর রাস্তায় গিয়ে দেখি, তোমার সাথে আবার শেয়ার করছি। তো তারপরে দেখো আমরা চলে এসেছি এখানে জুতোর দোকানে, ছেলের স্কুল শু নেবো একটা, বললাম ওর স্কুল শুটা আজ খুব ছোট হয়ে গেছে, আর সামনের দিকেও দেখছি একটু একটু করে ছিঁড়তে শুরু করছে। তো যাই হোক আমরা এখানে এসেছি অজন্তায়, আমার ছেলের জুতোগুলো বাড়িতে পরার স্লিপার বলো বা এই ওর বাইরে পরার স্লিপার বা স্কুল শু সব আমি অজন্তা থেকে কিনি, অজন্তাতে ওর ভালো আর কি, ভালো হয় আর কি ওর জুতোগুলো। আর আমরা যদি কিনি মোটামুটি আমি আর ওর বাবা স্লিটার্স থেকেই কিনি। তো প্রথমে একটা জুতো সাইজ দিল দেখে, তো সেটা পরি, ওর বাবা দেখছিল সাইজটা ঠিক আছে কিনা। তো জুতোর সাইজটা ছিল একটু ছোটো, পরে আরেকটা জুতো একটা সাইজ এনেছে, সেটা কমফোর্টেবল ছিল, কারণ শক্স পরবে, শক্স পরে তার উপরে জুতো পরবে। তো এখানে আমার বর এখানে একটা জুতো দেখে পছন্দ করলো, করে আমাকে নিতে বললো, তো আমি নিচ্ছিলাম। তো জুতোটা ঠিকমতো পরতে পারছিলাম, তো উনি মানে দোকানের যিনি আছেন উনি বললেন যে একটু ঠিক করে, মানে আগে স্ট্র্যাপটা যেটা উপরে বেল্টটা আছে সেটা আগে ঢুকে পর জুতোটা পরাতে, আর পায়ে শক্স ছিল তো তাই একটুখানি অসুবিধা হচ্ছিলো। তো জুতো টুতো কিনে দেখো এখানে বেরিয়েছে, এখানে আমাদের সুন্দর একটা শিব মন্দিরটা আছে, শিব মন্দিরটা আমি কখনো সামনে থেকে সত্যি বলছি দেখিনি, মন্দিরটা দেখতে আমার খুব সুন্দর লাগলো, এত সুন্দর, এত ওখানে মানে ভিতরে এত মন্দির মানে মূর্তি রয়েছে। তো দেখলাম, দাঁড়িয়ে একটু প্রণাম করলাম। তো এগিয়ে গেলে একটু এগিয়ে গিয়েই তারপর এখানে দেখো আবার এই যে মা কালীর মন্দির, পাশে গ্রহরাজের মূর্তি আছে, সেখানেও একটু প্রণাম করলাম দাঁড়িয়ে, পাশ থেকে ওপাশে রাস্তা ক্রস করলাম না,
মন্দিরটাকে খুব ছোটো ছিল, বেশ কয়েক বছর হলো মন্দিরটাকে খুব সুন্দর করে বড় করেছে। তো তারপরে দেখো হাঁটতে হাঁটতে চলে গেলাম এখানে একটুখানি ঝালমুড়ি খাবো বলে। ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম কি খাবে, ও ফুচকা খাবে না অন্য কিছু। প্রথমে বলেছিল একটু ঘুগনিতে, বলে ঘুগনিতে এখানে মেলা ছাড়া বসে না, তো ওইখানে ঝালমুড়ি প্রথমে বলছিল ফুচকা, তারপর ঝালমুড়ি বলে ঝালমুড়ি খাবে। তো ওকে দিলাম ঝালমুড়ি, ও ঝালমুড়ি খাচ্ছে। আমি আর আমার বর নিলাম আলু কাবলি, কারণ বেলায় ভাত খেয়েছি, খুব একটা খিদে নেই। একটা আলু কাবলি নিয়েই বললাম চলো ওটাই চলো শেয়ার করে খাই। তো আলু কাবলিটা দারুণ ছিল। ছেলেকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে মশলা মুড়িটাও, বললো ভালোই লাগছে। তো মশলা মুড়ি খাচ্ছে, ওটা ঝাল ছাড়াই নিয়েছি। আর আমরা খাচ্ছি আলু কাবলি। আলু কাবলিটা কিন্তু খুব সুন্দর ছিল আর ভীষণ ঝাল হয় আলু কাবলিটা। তো আলু কাবলি খেয়ে একটু ঝাল লেগেছে, চলে এলাম পাশেই মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য। মিষ্টি এখান থেকে কিছু নিয়েছি। প্রথমে ভেবেছিলাম তারই একটা মিষ্টি খাবো, কিন্তু খাইনি। তো এখান থেকে অনেক ধরনের মিষ্টি নিয়েছি। শীতকালের এটা দোকানটা বুঝতেই পারছো, এখানে অনেক ধরনের মোয়াটো অনেক কিছু মিষ্টি আছে। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, বর এখানে পে করছে। এই যে অনেক রকম মিষ্টি নিয়েছি। ওখানে ওই যে মোরব্বা থাকে, মোরব্বা আমার বর পছন্দ করে, মোরব্বা নিয়েছি, লাড্ডু নিয়েছি, সন্দেশ টন্দেশ নিয়েছি, অনেক কিছু নিয়েছি আর কি। এখানে শরবত রাজা নিয়েছি। এখানে মিষ্টির দোকানের মিষ্টিগুলো কিন্তু খুব ভালো। তারপর দেখো এখানে বাড়িতে এসেছি, এসে এখানে বসে আমি আর আমার বর এখানে একটা মুভি দেখছি। তো ছুটি আছে যেহেতু মুভি দেখছি, আর ছেলে এখানে পড়াশোনা করে নিয়েছে, নিয়ে ওখানে বসেও একটা কী দেখছে ওখানে ট্যাবে কী দেখছি জানি না, কার্টুন দেখছে বা কিছু একটা। তো চলো এই যে আমরা সবাই বসে সবাই মতো একটু টাইমটা এনজয় করছি আর কি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কেমন লাগছে মিষ্টি মিষ্টি কমেন্ট করেও, খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো চলো আজকে রাখলাম এখানে, আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।